এই গাছগুলি দেখে সবাই চিনতে পারছেন এটা লাকি বাম্বু। এই লাকি বাম্বুগুলি আমরা সাধারণত কম বেশি প্রত্যেকে ক্রয় করে থাকি। বিশেষ করে এই সমস্ত গাছগুলি বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন ধরনের জায়গা, এই সমস্ত জায়গায় বেশি ক্রয় করে থাকে। কিন্তু লাকি বাম্বু ক্রয় করার পরে তাদের একটা নতুন কমপ্লেন এসেছে যে এই গাছগুলি বেশ কিছুদিন পর নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি রয়েছে সেই বিষয়গুলি জানবো। আর তার সঙ্গে সঙ্গে কীভাবে এই লাকি বাম্বুগুলি আপনি রাখলে আপনার কাছে একদম সেফ এবং সুস্থ থাকবে। পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন, কারণ এই লাকি বাম্বু কিন্তু অনেক টাকা দিয়ে আপনাকে গুনতে হয়। আর তারপরে কেনার পরে যদি সেটা নষ্ট হয় সেটা কিন্তু ভীষণই দুঃখজনক। তো চলুন আজকে পুরো বিষয়টি আমরা আগে ভালো করে বুঝি। প্রথম কথা হচ্ছে লাকি বাম্বু এই গাছটি কিন্তু জলের মধ্যে রাখা হয়। আর এই গাছটিকে আমরা সাধারণত নার্সারি হোক বা যে কোনো জায়গা থেকে ক্রয় করতে গেলে এর বাজার মূল্য জায়গা বিশেষে বিভিন্ন। মিনিমাম 500 থেকে স্টার্ট হয়ে থাকে 3 লেয়ারেরগুলো, এগুলো প্রত্যেকটাই 3 লেয়ারের। এগুলো মিনিমাম 500 থেকে স্টার্ট হয়ে থাকে, এবং এই 500 থেকে স্টার্টের সঙ্গে এর সঙ্গে জার থাকে, কিছু পাথর থাকে, ঠিক আছে, সম্পূর্ণ সেট আপ থাকে, 500 থেকে স্টার্ট থাকে। তো এই সমস্ত গাছগুলি প্রত্যেকে কম বেশি বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবে। তার এই সমস্ত গাছগুলি যখন ক্রয় করে নিয়ে আসা হচ্ছে তখন কি কি দেখবেন? প্রথম দেখতে হবে আপনাকে এর ভেতরে একটা পাইপ থাকে, এই পাইপটা কতটা মোটা রয়েছে সেটা আগে ভালো করে দেখতে হবে। যদি দেখা যায় পাইপটা মোটামুটিভাবে সরু রয়েছে তাহলে ঠিক আছে, আর যদি দেখা যায় অনেকটাই মোটা রয়েছে তার মানে মাথায় রাখবেন এর ভেতরে ডালের সংখ্যা কম দিয়ে আপনাকে পাইপ দিয়ে সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করছে। তাই সেই সমস্ত কিছু থাকলে অবশ্যই ক্রয় করবেন না, এবং বেশি মোটা পাইপ থাকলে একদমই নেবেন না। 2, যখন আপনি এটাকে ক্রয় করবেন তখন আপনাকে আরেকটা জিনিস ভালো করে দেখতে হবে, 3টা লেয়ার বলতে কি কি বোঝায়, যে এই জায়গাগুলোকে ভালো করে ফলো করলে দেখবেন যে 3টা এরকম গোল 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 করে ডালগুলোকে বাঁধা রয়েছে, এটাকে 3টা লেয়ার বলে। আর একটা থাকে 2টা লেয়ার। 2 লেয়ারেরগুলোর দাম কম থাকে এবং 3 লেয়ারটা বেশি থাকে, এবং 3 লেয়ারটাই সবচেয়ে বেস্ট এটা, এবং দেখতেও অনেকটা লাক্সারি লাগে এবং দেখতে অনেকটা সুন্দর লাগে। তাই 3 লেয়ারটা আপনাকে ক্রয় করতে হবে। তারপরে এটা দেখার সময় আরেকটা জিনিস দেখতে হবে, এই যে বাইন্ডিংগুলো রয়েছে এই বাইন্ডিংগুলো ঠিকঠাক আছে কিনা। তারপরে বর্তমানে এইগুলো ছাড়াও অনেক প্রচুর ডিজাইনিং পাওয়া যায়, তবে ডিজাইনিং যেগুলি আপনি নেন সেগুলিও আপনার কাছে থাকবে, তবে তার চেয়ে সবচেয়ে বেস্ট এটা, কারণ এটা রাখার জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না। যে কোনো একটা জায়গায় টেবিলের উপরে হোক বা ঘরে যে কোনো জায়গায় অনায়াসে সেটা লিখে দেওয়া যায়, কিন্তু সেটাকে রাখতে হলে অনেকটা বেশি জায়গার দরকার হয়, অনেকটা মানে স্পেসের প্রয়োজন হয়, অনেকটা জায়গা নষ্ট হবে। ঠিক আছে, এগুলি কিন্তু সহজে শর্টকাটে একটা জায়গায় ছোট জায়গাতে আপনি রাখতে পারবেন। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আরেকটা জিনিস দেখতে হবে, এই যে ডালগুলো বেরিয়েছে প্রত্যেকটা ডাল থেকে এইরকম নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে কিনা সেই বিষয়টাকেও দেখতে হবে। আর তারপর আপনাকে ক্রয় করার সময় ঠিক উল্টে তার রুটগুলো দেখে নিতে হবে, রুটগুলো এরকম হোয়াইট রয়েছে কিনা। যদি এরকম হোয়াইট থাকে তবে আপনাকে রুটগুলোকে ক্রয় করতে হবে। সেই সমস্ত গাছগুলো একদম পারফেক্ট গাছ এবং সুস্থ সবল গাছ। আপনি এই রুটগুলি যদি কোনো কারণে দেখা যায় যে মানে মারা গেছে বা কোনো রকম কোনো কিছু হয়ে গেছে তাহলে সেই সমস্ত গাছগুলি নেবেন না। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই গাছের হেলদিটা দেখে নেবেন, সুস্বাস্থ্যবান গাছ রয়েছে কিনা, গাছ ফ্রেশ রয়েছে কিনা, গাছে কোনো রোগ পোকামাকড়, গাছের কোনো ব্রাঞ্চের ডাল যেটা সেটা হলুদ রয়েছে কিনা। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলিকে একটু দেখে নিয়ে তারপর আপনাকে ক্রয় করতে হবে। এবার আনার পরে আপনি কি করবেন? আনার পরে আপনাকে সবার প্রথমে করতে হবে যে জারটি রয়েছে সেই জারটির মধ্যে আপনি এটাকে বসিয়ে দেবেন। যেমন জারের মধ্যে বসিয়ে দেওয়াটা খুব বেশি না। এবারে আপনি যদি একটা 3 লেয়ারের গাছ কেনেন আর 2 লেয়ারের জার কেনেন তাহলে কিন্তু হবে না। 3 লেয়ারের গাছের সঙ্গে 3 লেয়ারেরই জার, জারটা কিন্তু অনেকটাই বড় হবে, এবং এইটা কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করে চলতে হবে। তাই জারটাও ঠিকঠাক করে রাখতে হবে এবং জারের মধ্যে এটাকে বসিয়ে দিতে হবে। দেখবেন জারগুলো যা থাকে তার থেকে অনেকটা বেশি ভেতরে চলে যায়। আর যদি ভেতরে চলে যায় তাহলে আপনাকে কি করতে হবে, অনেকে রঙিন পাথর যেগুলি পাওয়া যায় সেই রঙিন পাথরটা আগে নিচে দিয়ে নিয়ে সেটার লেয়ারটা একটু উঁচু করে দিয়ে তারপর এটাকে বসিয়ে দেওয়া হয়, সেভাবে আপনি থাকতে পারেন। তবে রঙিন পাথর থাকলে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে, কিন্তু বেশ কিছুদিন পর কিন্তু সেগুলি খুব একটা ভালো কাজ করে না। তো আমার মনে হয় রঙিন পাথর না দিয়ে প্লেন যদি বালি থাকে আপনার কাছে তাহলে বালি দিয়ে আপনি নিচের লেয়ারে কিছুটা বালি দিয়ে দিন, বালি দিয়ে কাচের ইয়ে পাত্রটার মধ্যে বালি দিয়ে দিন, তারপরে একটু উঁচু করে জল দিয়ে তারপর এটাকে বসিয়ে দিন। দেখবেন একটা গাছ সহজে নষ্ট হবে না, কিচ্ছু হবে না। বা প্লেন জলে যদি রাখেন তাহলে সহজে নষ্ট হবে, কিচ্ছু হবে না গাছ। এই গাছ কিন্তু দীর্ঘদিন আপনার কাছে থেকে যাবে। এবার তারপরে বিষয়টা থেকে কোথায় রাখবো, দেখুন এই গাছটিকে আপনাকে যেখানে রাখতে হবে সেই জায়গাটি যেন অন্ধকারাচ্ছন্ন না হয়। সবসময় এই লাকি বাম্বু তখনই আপনার লাক খুলবে যখন এই লাকি বাম্বু সুস্থ সবলভাবে গাছগুলি থাকবে। আর তার জন্য আপনাকে সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে যেই সাইডটাতে আপনার একটু সকালবেলা সূর্য লাগে, সূর্যালোক লাগে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। যে কোনো একটা জায়গার মানে পূর্ব পশ্চিমের যে কোনো একটা কোণের মধ্যে আপনাকে রাখতে হবে, যেন সকাল বিকেল যে কোনো টাইমে একটু রোদটা বা আলোটা যেন আসে সেরকম একটা জায়গাতে রাখতে হবে। রোদ না আসলেও চলবে কিন্তু আলোটা যেন থাকে, জানলার পাশে হোক বা দোকানে যেখানে রেখেছেন বা অফিসে যেখানে রেখেছেন সেখানে যেন জানলা দিয়ে বাইরের আলোটা আসে, এরকম জায়গা থেকে আপনাকে পছন্দ করে রাখতে হবে। এই গাছ যত খোলামেলা এরিয়াতে থাকবে তত কিন্তু বেশি দিন সার্ভাইভ করবে, বছরের পর বছর এই গাছ কিন্তু থেকে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে।
তারপর বিষয়টা আসে, অনেকের মাথায় আসে যে এই গাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্য নিশ্চয়ই গাছে খাবারের প্রয়োজন রয়েছে, কি কি খাবার দেবো। দেখুন, লাকি বাম্বুতে কোনো খাবারের প্রয়োজন হয় না। এই সমস্ত গাছগুলিতে আপনি যদি খাবার ইউজ করেন তাহলে কিন্তু আপনার গাছ নষ্ট হবে। অনেকে রাসায়নিক খাবার ব্যবহার করতে চায়, অনেকে এনপিকে ব্যবহার করতে চায়, তবে এনপিকে লিকুইড সয়েলেবল যেটা রয়েছে, সে এনপিকে 20-20-20 লিকুইড সয়েলেবল, সেটা আপনি মাসে একবার করে স্প্রে করলেও করতে পারেন। সবই স্প্রে করলে কি হয়, গাছগুলি গ্রোথটা খুব ত্বরান্বিত হয়। পরবর্তীতে একটা সময় আসে যে গাছের শেপ নষ্ট হয়ে যায়, তাই গ্রোথ না করে একদম পুরো মাসে একবার করে জল দিয়ে, একদম প্লেন জল দিয়ে পুরো গাছটাকে ভালো করে ধুয়ে নেবেন। আপনি যে জারটার মধ্যে রেখেছেন সেই জারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাতেই গাছ অনেক ভালো থাকবে। আর মাঝে মধ্যে পেছনে যদি রুটগুলো অনেকটা বেড়ে যায়, সাইডের রুটগুলিকে একটু কেটে দেবেন, কেটে দিয়ে গাছগুলিকে রেখে দেবেন। এতে আপনার গাছে দীর্ঘ সময় থেকে যাবে, আর তেমন কিছু লাগবে না। আর জলটা যে রয়েছে সেটা আয়রনের জল যদি হয়, তাহলে দেখা যায় ওই যে কাচের পাত্র রয়েছে, সে কাচের পাত্রের মধ্যে কিন্তু একটা আয়রনের লেয়ার পড়ে যায়, পরবর্তীতে গাছে সমস্যা তৈরি করে। তাই একদম পিওর পরিষ্কার পরিচ্ছন্ন জল ব্যবহার করার চেষ্টা, যেমন অ্যাকোয়াগার্ডের জল রয়েছে, এই সমস্ত যাতে আয়রনটা কম থাকে, তাহলে কিন্তু গাছ আরো বেশি ভালো থাকবে এবং ওটার জারটার কালার কিন্তু নষ্ট হবে না চট করে। ফলে গাছ অনেকটা ভালো থাকবে এবং দেখতে অনেকটা বেশি সুস্থ সবল লাগবে। তো এই সমস্ত গাছগুলি, এই যে ছোট ছোট পরিচর্যাগুলি থাকে, এই পরিচর্যাগুলির মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে রাখা যায়, কিন্তু এর মধ্যে যদি বাড়তি কোনো পরিচর্যা হয় তাহলে কিন্তু মুশকিল। এটার মধ্যে কখন ফাঙ্গাল আক্রমণ করবে, যখন এটা আপনি নিয়মিত জল দিয়ে পরিষ্কার করবেন। জল দিয়ে পরিষ্কার করার সময় কিন্তু এদিক দিয়ে ভালো করে ওই স্প্রে করে তুললাম, ট্যাপ চালিয়ে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। আর পাতার মধ্যে ধুলোবালি মাঝে মধ্যে জমবে, সেগুলো একটু পরিষ্কার করে নেবেন, ওই একই বললাম ধুয়ে নিলেই তাহলেই হয়ে যাবে। আর তেমন কোনো কিছু লাগবে না। এই সমস্ত গাছে খাবার দাবার আর মাটি, অনেকে রয়েছে মাটির মধ্যে বসাবো, কিন্তু আমি দীর্ঘ 2 বছর 2.5 বছর ধরে গাছ রয়েছে শুধুমাত্র জলেই রয়েছে, তবে বালিতে দিলে কি হয়, রুটটা একটু ভালো হয়, এইটুকুই, এর বাইরে তেমন কোনো কিছু নাই। প্লেন জলেও দীর্ঘ সময় থেকে যায়। এইভাবে আপনারা রাখুন, দেখবেন এই লাকি বাম্বু সহজে কিন্তু নষ্ট হবে না। খুব সহজভাবে এগুলি পরিচর্যার গাছ, আর এটাকে যদি কঠিন বানিয়ে নেন তাহলে কিন্তু কঠিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপরে লাকি বাম্বু নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করুন।